আমি পায়েল, তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল স্টোরিজ। আমার এখন ঘুমের রেশ কাটেনি, দেখে বুঝতে পারছো। ঘুম থেকে উঠেছি প্রায় 40 মিনিট হতে গেল। আর এখন বাজে কটা বাজে দেখতে পাচ্ছি না ঠিক করে, কটা বাজে 8টা 10-15 বাজে হয়তো। তো সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল স্টোরিজ। আর আজকে জামাই ষষ্ঠী, আমার বিয়ের দ্বিতীয়বার জামাই ষষ্ঠী হাজবেন্ড ছাড়া। তো আজকে স্পেশাল ভিডিও হচ্ছে আমার বিয়ের পর হাজবেন্ড ছাড়া দ্বিতীয়বার জামাই ষষ্ঠী কেমন কাটলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জামাই ষষ্ঠীর জন্য এইখানে বাবু আগের দিন অফিস থেকে ফিরে আসার সময় কলা, লিচু, আম ইত্যাদি নিয়ে এসেছিলো। আর বাড়িতে কাঁঠাল গাছ ছিল, যেহেতু কাঁঠাল আমরা কেউই খাই না আর বাবু তো খাবে না, যেহেতু বাবুর অফিস ছুটি ছিল না। আবার কাঁঠাল তো একটা গরম জিনিস, কাঁঠাল খেয়ে আর অফিস যাবে না বলে কাঁঠালটা পুরো বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু জামাই থাকলে অবশ্যই কাঁঠাল সেখানে অ্যাড হতো। আর সেরকম পরিপাটি করে গুছিয়ে দেওয়ার মতনও কিছু ছিল না। আর সকালবেলা চলে আসলাম আমি মন্দিরে, গোপুসোনাকে নিয়ে ঘুম ভাঙাতে নিয়ে এসেছিলাম আর কি। ঘুম ভাঙিয়ে গোপুসোনা কিন্তু আমার সঙ্গে এসি রুমেই ঘুমায়, আমি আলাদা করে মন্দিরে রাখি না। মন্দিরের পাখাটা সারা রাত চলে না, প্রায় 10টা 11টা পর্যন্ত চলে। তারপরে মন্দিরের পাখা বন্ধ করে গোপুসোনাকে আমি আমার ঘরে নিয়ে আসি, একটা সাইডে মুছে রাখি, ওইখানটায় মশারিটা থাকে, ওখানেই ঘুম পাড়িয়ে দিই। তো গোপুসোনাকে আমার রুমের থেকে নিয়ে আসলাম মন্দিরে। এই পাখাটা দেখতে পাচ্ছ উপর, ওই পাখাটা চলবে যতক্ষণ গোপুসোনা থাকবে। মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হয়, যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস, ওটা গরম হয়ে যাবে সেই কারণে। তো গোপুসোনাকে নিয়ে আসলাম মন্দিরে, আমি ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম। তারপরে গোপুসোনাকে নিয়ে আসার পরে মুখটা ধুয়ে দিলাম। মুখটা ধুয়ে দেওয়ার পরে নতুন যে সুতির জামাটা ওটা পরিয়ে দিলাম, যেটা আর কি মা আগের দিন মেশিনে বসে বানাচ্ছিল। মা অনেক কিছুই বানাতে পারে, মেশিনটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রাখা, মানে মা কিনে রেখেছিল আর কি। কে দিয়েছিল জানি না, হয়তো মাই কিনেছিল, বাট অনেক আগের, আমি ছোট থেকেই দেখে আসছি। টুকটাক কোনো কিছু সেলাইয়ের জন্য মেশিনটা আমাদের ইউজ করা হয় বাড়িতে। তো এইসব কাজের জন্য মেশিনটা খুব দরকার, নয়তো এখান থেকে ছোটোখাটো জিনিসের জন্য কত দূর বাজার, ওখানে যাব না কোথায় যাব, এখন খুব অভাব টেলার্সের দোকানের। আর গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম সকালবেলা, আমি এখানে প্রণাম করে নিলাম। তারপরে এখানে নিচে, যেহেতু এটা ঠাকুর ঘরে ছিল, খইটা সব এনে একেবারে ঠাকুর ঘরেই রাখা হয়েছিল। এবার নিচে আমরা যেহেতু খাবো, সেটা তো আমি এটাও করতে পারি না, রান্নাঘরে নিয়ে যেতে পারি না। তো এখানে আমি একটা মানে গামলার মধ্যে আলাদা করে খই রেখে দিচ্ছিলাম ওপরে মন্দিরের জন্য। মা এইদিকে চলে এসেছিলো মন্দিরে পুজো দেবে তাই। আর আমরা যদি একবার মন্দিরে আসি তো মাম্মামও চলে আসে মন্দিরে, কিন্তু ভীষণ গরম পড়েছিল সেদিনকে, ভীষণ। আর আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত গরম পড়েছে আমি আর শাড়ি পরিনি। আর শাড়িটা পরবোই বা কার জন্য, আর কিসের জন্যই বা পরবো, ওর জন্য এসব মনে করে আর শাড়ি পরিনি। আর সবাই, আর অন্য বা জামাই ষষ্ঠীতে সবাইকে দেখতাম বাড়ির সামনে থেকে যাতায়াত করতো। এবার না কাউকে আর দেখিনি কোনো জামাই, সব জামাইয়েরই এখন বেশ গাড়ি ঘোড়া আছে, সবাই গাড়ি ঘোড়া করেই শ্বশুরবাড়িতে যায়, এর জন্য হয়তো দেখা যায় না ট্রেন। আর মাম্মামা প্রসাদের জন্য ঘুরে বেড়াচ্ছে। আগে বল, কি বলছিস? গোপালের খাওয়া হয়ে গেছে। কি করবে তুমি? গোপালের লজেন্সটা খেতে চাও? তোমাকে তো একটা দিয়েছিলাম, তুমি আবার খেতে চাও? গোপালের খাওয়া হয়ে গেছে, বল আগে। কেন বলবো? তুমি কি করবে? খাবো। তাই? হ্যাঁ, গোপালের খাবার হয়ে গেছে। তোমার এটা ধোয়া জামা কাপড়? এটা তো আমি রাতের বেলা বলছি। না, তাহলে তুমি ধরবে না, তুমি মাকে বলো লজেন্সটা দিতে, মা দিয়ে দেবে। তবে থেকে আমি গোপাল এনেছি, তবে থেকেই মাম্মাম শুধু গোপালকে দেখলে গোপালের আশেপাশে ঘুরঘুর করে, বাচ্চাদের মতো। ওর একটু মুখ টেপে, একটু মাথা চুল টেপে, একটু হাত পা টেপে এই করে। আর এখানে মা পুজো দিতে যাবে বলে আমি তার আগে থালা বাসন নিয়ে বসে পড়লাম মাজার জন্য, ঠাকুরের থালা বাসন। আমাদের ঠাকুরের থালা বাসন কিন্তু 13টা, আর প্রত্যেকটা ঠাকুর হিসাব করতে গেলে অনেকগুলো থালা বাসন হবে। দেখবে আমাদের মন্দিরে ঠাকুরগুলো কিছু কিছু টাইলসের সঙ্গে আছে, ওইগুলো ঠাকুরকে তো আর খেতে দেওয়া যাবে না, কোথায় থালা বসাবো। আর নিচে যে ঠাকুরগুলো রাখা আছে ওগুলো টোটাল মিলিয়ে 13টা। তো 13টা থালা বাসন মাজতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আমাদের। আর সবকটাই যেহেতু পিতলের, আর একটাই যেহেতু স্টিলের, ওটা অন্য একটা ঠাকুরের জন্য। তারপরে এখানে মাম্মাম তো লজেন্স নিয়ে চকলেট খাচ্ছে আর আমার আশেপাশে ঘোরাফেরা করছে আর বলছে আমি আবার কখন দিবি গোপালকে। আমি তখন বললাম হ্যাঁ, আবার পরে দেব গোপালকে।
তো এখানেই থালা বাসন মাজতে মাজতে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো ভিডিও ক্লিপটা আমি শর্ট ভিডিওতেই পোস্ট করেছি, মানে পোস্ট করা অলরেডি হয়ে গেছে। আর আমি 2 দিন পর পর ভ্লগ পোস্ট করি। একদিন ধরো ভ্লগটা মানে বানাই, সেকেন্ড দিন এডিট করি, থার্ড দিন ভয়েস ক্লিপ দিই, তারপরে গিয়ে পোস্ট করি, মানে 2 দিন বাদেই পোস্ট করি। তারপর বাবুর তো অফিস যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। মা যেহেতু উপরে মন্দিরে, তোমাদের আগেও বলেছি মন্দিরে আমাদের নাই করে 1 ঘন্টা লেগে যায়, আজকে তো অনেক টাইমই লাগবে। আর সেই কারণে আমি এখানে বাবার খাবার রেডি করছি। আর অনেকের বাড়িতেই কিন্তু জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় এই চিড়ে খই এসব খাওয়া হয়, মুড়ি, নারকেল, কলা, আম, কাঁঠাল এসবই কিন্তু খাওয়া হয় দই দিয়ে, তাই না? জিনিসটা আমি ছোটোবেলায় না খেতাম না, কিন্তু এই বড় হয়েছে এখন বেশ ভালোই লাগে, কিন্তু বেশি খেলে গাটা ঠিক গোলায়, যেহেতু প্রচণ্ড মিষ্টি। তো বাবুর জন্য এদিকে খইটা বেছে দিলাম, বেছে দিয়ে রেডি করছি। চিড়েটা ধুয়ে নিয়ে এখানে রেখে দিলাম, আর বাবুর আসার অপেক্ষায়, বাবু কখন আসবে। আর বাবু ধরো বেশি একটা মিষ্টি খায় না বলে এখানে কাঁঠাল তো মানে দিলাম না, আমাদের কাছে অনেক কাঁঠাল হয়েছে কিন্তু কাঁঠালটা নেওয়া হয়নি। আর এখানে বেশ 3 চামচ একটু একটু করে দই দিয়ে দেবো, বেশি মিষ্টিটা বাবু খায় না আর কি। আমাদের বাড়িতে কেউই বেশি মিষ্টি খায় না, কিন্তু পেলে আমি আবার ছাড়ি না, এটাই হচ্ছে আসল কথা। তো বাবু এদিকে খেতে বসে গেছে, অফিস টাইম হয়ে যাচ্ছে। আর আমি মাখিয়ে দিয়েছি। বাবুর হাতে এক জায়গায় চোট লেগেছে। আমাদের যে গল্লু আছে, গল্লু তোমাদের মানে বাইরে থাকে, তোমাদের আমি দেখিয়েছি। এবার ও না দিন দিন খুব শক্তিশালী হয়ে যাচ্ছে। এবার ও টান দিচ্ছিল শিকল নিয়ে, তো বাবুর হাতে লেগেছে, সেজন্য মাখিয়ে দিয়েছি। তো বাবু অফিসে বেরিয়ে গেল, আর গল্লু দেখো চুপচাপ শুয়ে আছে। বাবু যখন যায় মানে বাবুকে যখন দেখে এরকম চুপচাপ শুয়ে থাকে, নয়তো মারের ভয় পায়, দেখো চলে যাচ্ছে বলে উঠে পড়লো। আর এখানে আমি কিছুক্ষণ বাদে আমার মেডিসিন যা থাকে সেগুলো খেয়ে নিলাম। খেয়ে এখানে দেখো আমি লিচু দিয়ে খাচ্ছি, যেহেতু আমি কলা সেরকম খাই না, আর তোমার মানে কাঁঠাল তো একদমই খাই না, আর ওটা কি বলে যেন, আমও খাই না। আম মাঝে মাঝে মোটামুটি যেটা বাইরের থেকে দেখতে ভালো হয় ওটা খাই। তো আমি মাখিয়ে নিয়েছি এখানে খই, মুড়ি, হালকা করে চিড়ে, আর লিচুটা আমার ফেভারিট। তো সব লিচু ফেভারিট না, যেগুলোর আঁশগুলো মোটা লিচু আমার ফেভারিট। তো খেতে বসে গেছি। ফার্স্ট রান্নাঘরেই বসেছিলাম, কিন্তু ভীষণ তাপ আসে জানো তো, আমাদের ঘরে না ভীষণ তাপ আসে। দেখো বাইরেটা দেখো, পুরো ভোরবেলার থেকে বিকেলবেলা পর্যন্ত এত রোদ পড়ে, সামান্য বারান্দাতেই বসা যায় না। আর নিচের ঘরগুলো তো একদম গরম হয়ে থাকে, আর উপরের ঘরও তো আরোই গরম হয়ে থাকে, কারণ আমাদের ঘরগুলো না প্রচণ্ড নিচু করে করা। এখনকার ঘরগুলো যেরকম উঁচু উঁচু করে করা সেটা না। এবার রোদটা শানের উপর পড়ে, যদি মাটি থাকতো রোদটা অতটা ফ্ল্যাশ হতো না ঘরে, যেহেতু বাইরের শান সেই ফ্ল্যাশটা হয়ে ঘরের মধ্যে আসে রোদ্দুরের তাপটা, ভীষণ রোদ্দুর। তো ওখানে কুলার চালিয়ে দিয়েছে দেখে আমি ওর সামনে বসে খাচ্ছি। আর আমাকে বলছে সবাই যে বাবা গা গোলাচ্ছে না তোর, এর সঙ্গে লিচুকেও খাই। আমি বললাম আমি তো আম নিয়ে নি তাই খাচ্ছি। তারপর সকালে খাওয়া দাওয়ার পর ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এখন যাব হাবড়া। এখনও আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়নি, তো হাবড়ার থেকে আসবো, এসে তারপর খাবো। ভীষণ গরম পড়েছে, ভীষণ। আজকে যে জামাই ষষ্ঠী খেতে এসছে তারা তো আজকে ঘেমে পুরো জল হয়ে যাবে। আর আমি আর দিদি বলে করছিলাম যে ভাগ্যিস আমাদের জামাইগুলো বাড়ি নেই, এই গরমে জামাই ষষ্ঠী, মাই গড। তো এখন বাজে প্রায় 1:30 মতন, এখন যাচ্ছি হাবড়ে যাচ্ছি আমি আর দিদি, একটু মার্কেটে যাচ্ছি, এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো আসবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখো ঘেমে জল হয়ে গেছি গাইস। তো চলো টাটা, বাড়ি এসে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। A few moments later. দেন হাবড়ার থেকে চলে এসেছি, খুব দরকারি একটা কাজ পড়ে গেছিলো, সেজন্য রোদ্রের মধ্যে যেতে হলো। আর আমার রোদ্রে 5 মিনিট কেমে 2 মিনিট দাঁড়াবো, রোদ্রে আমার ট্যান হয়ে যাবে হাতে পায়ে মুখে। আমার খুব বাজে স্কিন, শুধু ট্যানই পড়ে আমার মুখটাই ঢাকা ছিল। আর দেখো গলার অবস্থা দেখো, হাতের অবস্থা দেখো, ট্যান পড়ে কি অবস্থা। আমি স্কিনার কিনবো ভাবছি, কিন্তু কেনার হয় না। তারপরে আমার খুব খিদে লেগে গেছিলো, আমি তার জন্য এখানে খেতে গেছি। দুপুরে লাঞ্চ খেতে বসে গেছি আমরা সবাই মিলে। গরমের টাইমটা ঘরে বসে খাওয়া হয়, সামনে কুলার চালিয়ে, ব্যাস। তারপরে এখানে বিরিয়ানি খাচ্ছি। চিকেন তো আমি খাই না, বাস একটা পিসই নিয়েছি, তবে সলিড খাই আমি, কিন্তু হাড় খাই না চিকেন। আগে তো একদমই চিকেন খেতাম না, আর ফিশ হলে তো একদমই খাই না। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছি। একটু রোদ্রে বেরোলে না আমার চোখ মুখ কেমন একটা লাগে যেন, একটু না ঘুমালে ভালো লাগে না। চলো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।